যে বললাম 15 মিনিটও টাইম পাবেন না। যদি শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দেয় ছাত্র জনতারা, তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাজ মুনাফাখুর পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে 15 মিনিট টাইম দিব না পালানোর পথ। যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত করা হয়েছিল, সেইভাবে আমরা বিজিএমই ভবনকে মুক্ত করব। শ্রমিকদের যাতে এই যে বিজিএমই থেকে যে সিন্ডিকেট করা হয়, বিজিএমইতে একটা দালাল চক্র আছে, এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশা চা কফি খায় আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা যায়। আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায়, বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি রাস্তায় নেমে যায়, এই ঢল কখনো কেউ থামাতে পারবে না, এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না। আমরা শ্রম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন, গত 8 মাসে যে শ্রমিক চাকরি পায় নাই, শ্রমিক যে ক্ষতিগ্রস্ত, এই 8 মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন, তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন, শ্রম উপদেষ্টার ভবন, তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরাও ঘেরাও করব। আমি রুজিন আক্তার সুমি, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারে কেন্দ্রীয় কমিটি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক। আজকে আমাদের প্রেস ক্লাবে আসা মূলত ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার্ল্ড লিমিটেড, এটা মাওনা শ্রীপুরে অবস্থিত, যেই কারখানাটা গত 8 মাস আগে শ্রমিকরা ন্যায্য তাদের দাবি নিয়ে মালিকের কাছে কিছু দাবি তুলেছিল তারা, যেখানে শ্রমিকদেরকে নিয়োগের সময় মালিক পক্ষের যে ম্যানেজমেন্ট তারা 5,000 টাকা করে ঘুষ নিত, এমনকি প্রত্যেক মাসে 2,000 করে টাকা নিত, শ্রমিকদেরকে হয়রানি করত, অতিরিক্ত কাজ করাইতো, প্রোডাকশনের চাপ দিত, বিভিন্ন অনিয়ম মানে দুর্নীতি। যখন শ্রমিকের দেয়ালে পিঠ থেকে যায়, তখন শ্রমিক মালিকের কাছে মানে দাবি জানায়, কিন্তু এই মালিক কৌশলে শ্রমিকদেরকে টার্মিনেশন করে। সেই টার্মিনেশনের সেই লিস্ট ধরে পরবর্তীকালীন সময়ে এই 328 জন শ্রমিকরে তারা ব্ল্যাক লিস্ট করে। আর এই ব্ল্যাক লিস্টের মূল কারিগর, মূল হুতা হচ্ছে বিজিএমইর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শুনে মহাজন, আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায়, বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক যদি রাস্তায় নেমে যায়, এই ঢল কখনো কেউ থামাতে পারবে না, এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না। আমরা শ্রম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই, আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন, গত 8 মাসে যে শ্রমিক চাকরি পায় নাই, শ্রমিক যে ক্ষতিগ্রস্ত, এই 8 মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন, তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন, শ্রম উপদেষ্টার ভবন, তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরাও ঘেরাও করব। অতএব আজকের বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই, দালাল হটাও, শ্রমিক বাঁচাও। আজকে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন যেটা করা উস্কানি দিচ্ছে হচ্ছে এই দালাল বিজিএমইর নেতৃবৃন্দরাই। যতদিন পর্যন্ত বিজিএমইর নেতৃবৃন্দদের এই দালাল সিন্ডিকেট না ভাঙতে পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না। অতএব আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, এই শ্রমিকদের 8 মাসের টাকা দিতে হবে, পাশাপাশি শ্রমিকদের মানবাধিকার ক্ষুণ্ণ করার অধিকার এটা তাদেরকে, মালিকদেরকে, বিজিএমইদেরকে কেউ দেয় নাই। যারা এই শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করেছে তাদের আইনের আওতায় এনে, বিজিএমইর যারা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় এনে আমরা এটার তীব্র নিন্দা ও শাস্তি দাবি করতেছি, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করতেছি। আমরা বারবার একটা কথা বলতে চাই, শ্রমিকদেরকে খেপাবেন না, কারণ আজকের স্মার্ট বাংলাদেশ শ্রমিকের শ্রমে ঘামে তৈরি হয়েছে। অতএব শ্রমিক নিয়ে যদি কেউ তালবাহানা করতে আসেন, তাহলে আপনারাও